হ্যালো, সব ভালো আছো? চলো আজকে শুরু করছি 4th ক্লাস, 4 নম্বর ক্লাসে দশমিকের কিছু অঙ্ক আছে। দশমিকের গুণ আগে শিখেছিলাম কিনা মনে নেই, যাই হোক আমরা অঙ্কে চলে যাচ্ছি, কথা বাড়িয়ে লাভ নেই। প্রথমে আছে 3.6 গুণ 2.8। আগে বলেছিলাম কিনা জানি না, আবার বলছি। প্রথমেই দশমিকটা বাদ দিয়ে সংখ্যা দুটো গুণ করবে। তো দশমিক বাদ দিলে এটা হবে 36, এটা হবে 28। এ দুটো গুণ করো। 8 6 48, 8 হাত থেকে 4, 8 3 24, 4 28, 2 6 12, 2 হাত থেকে 1, 2 3 6 1 8, 1008। তাহলে এখানে সমান দিয়ে লেখো 1008। এবার দেখো এখানে দশমিকের পর কটা অঙ্ক রয়েছে? একটা। এখানে কটা রয়েছে? একটা। তাহলে দশমিকের পর মোট কটা অঙ্ক হলো? দুটো। এখানেও দশমিকের পরে দুটো হতে হবে, তাহলে দুটোর আগে দশমিক। বোঝা গেল? 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আছে 0.12 গুণ 1.2। এখানেও দশমিক বাদ দিলে কি হয়? এটা হয় 12, এটাও হয় 12, 12 12 144। তাহলে এখানে লিখবো 144। এবার দেখো এখানে দশমিকের পর কটা রয়েছে? দুটো। এখানে কটা? একটা। টোটাল কটা হলো? 3টে। তাহলে এখানেও দশমিকের পর 3টে হতে হবে। তাহলে এখানে দশমিক, এখানে কিছু নেই, মানে একটা শূন্য দিয়ে দাও। হয়ে গেল 3 নম্বর। 3 নম্বরে আছে 0.4 গুণ 0.36। এটা 4 আর এটা 36, তাহলে 36কে 4 দিয়ে গুণ করে দাও। 4 6 24, 4 হাত থেকে 2, 4 3 12 দিয়ে 14, সমান দিয়ে লেখো 144। এখানেও দেখো দশমিকের পর একটা, এখানে দশমিকের পর দুটো, তাহলে টোটাল কটা হলো? 3টে। তাহলে 3টের আগে দশমিক বসিয়ে দিলাম, হয়ে গেল। 4 নম্বরে চলে যাও। 4 নম্বর আছে 0.09 গুণ 1.2। এটাও কি? 12 আর 9, 9 12 108, 108। এখানে দশমিকের পর একটা, এখানে দশমিকের পর দুটো, মোট 3টে। তাহলে 3টের আগে দশমিক। এখানে দেখো 3টের আগে দশমিক হয়েছে। তারপরে দেখো 5 নম্বরে আছে 65 গুণ 0.002। এখানে দশমিক নেই, মানে এটা 65 হবে। এটা দশমিক বাদ দিলে এটা 2। 65 13 130। এখানে সমান দিয়ে লেখো 130। এবার দেখো এখানে কটা অঙ্ক রয়েছে? 3টে। এখানে দশমিক নেই, মানে ওটা বাদ। তাহলে এখানে 3টের আগে দশমিক, এখানে এটা 0, অঙ্ক শেষ। 6 নম্বর। 6 নম্বর আছে 1.02 গুণ 0.5। এটা দশমিক বাদ দিলে হবে 102। 102কে 5 দিয়ে গুণ, 510, 510। এখানে একটা, এখানে দুটো, মোট 3টে। তাহলে 3টের আগে দশমিক। তারপর আছে 7 নম্বর। 7 নম্বরে আছে 10.5 গুণ 0.56। তার মানে এটা হচ্ছে 105 আর এটা 56। গুণ করো। 0.885 সমান হচ্ছে 5880। এবার এখানে দুটো, এখানে একটা, তাহলে 3টের আগে দশমিক। এটা দুটো 3টে, দেখো দশমিকের পর 3টে থাকতে হবে। হয়ে গেল। নেক্সট 8 নম্বর। 8 নম্বর হচ্ছে তুমি 3 দিনে একটি বইয়ের যথাক্রমে 0.23,
0.135 এবং 0.2 অংশ পড়েছ। তুমি 3 দিনে বইটির কত অংশ পড়েছ? আর কত অংশ পড়তে বাকি আছে? তাহলে মোট বইটা কত জানি না, তাহলে ধরিলাম বইটি সমান 1 অংশ, যে কোনো মোট জিনিস সমান 1 অংশ। যে কোনো গোটা জিনিস মানে হচ্ছে 1 অংশ। এবার লিখব কি? এবার লিখব পড়েছি। পড়েছি সমান হচ্ছে 0.23 যোগ 0.135 যোগ 0.2 সমান, এটা যোগ করব 0.565 অংশ হলো। এবার লেখো বাকি আছে 1 বিয়োগ 0.565। 1 মানে কি? 1 মানে হচ্ছে 1.000। এটা উত্তর লেখো। অতএব নির্ণয় 3 দিনে বইটির 0.565 অংশ পড়া হয়েছে এবং 0.435 অংশ পড়তে বাকি আছে। এটা অ্যান্সার। 8 নম্বর হলো। চলো 9 নম্বরে যাচ্ছি। 9 নম্বর আছে রাম তার টাকার 0.34 অংশ দিয়ে প্যান্ট এবং 0.27 অংশ দিয়ে জামা কিনল, তার কাছে আর কত অংশ থাকবে? একই অঙ্ক। তা ধরিলাম রামের মোট টাকা সমান 1 অংশ। এবার কি করেছে? প্যান্ট কিনেছে আর জামা কিনেছে, মানে খরচ করেছে। খরচ সমান কত? 0.34 যোগ 0.27। 0.61 অংশ। তাহলে এবার বাকি আছে কত? এবার দেখো অতএব থাকবে অতএব থাকবে 1 বিয়োগ 0.61। বিয়োগ কি? 1 মানে হচ্ছে 1.000। তোমার যতগুলো খুশি তুমি দিতে পারো। আমার 2টো দরকার, আমি 2টো দিয়েছি। আগেরটা 3টে দরকার ছিল, 3টে দিয়েছিলাম। সমান 0.39 অংশ। এবার অ্যান্সার লিখবো। তোমার কাছে আর কত টাকা থাকবে? লিখবো অতএব নির্ণয় আমার কাছে আর অংশ থাকবে। হলো? আমার কাছে নয় তো, রামের কাছে। রামের কাছে
বেশ, এবার কি পরেরটা কি বলেছে? একই রকম অঙ্ক আছে 10 নম্বরে বলেছে একটি বাঁশের 0.29 অংশ কাদায়, 0.47 অংশ জলে এবং বাকি জলের উপরে আছে। বাঁশটির কত অংশ জলের উপরে আছে? তাহলে এখানেও তাই, মোট বাঁশ জানা নেই, তাহলে ধরিলাম মোট বাঁশ সমান 1 অংশ। এবার কি জলে আর কাদায় মোট কত আছে? কাদায় ও জলে মোট সমান হচ্ছে 0.29 যোগ 0.47। যোগ করে দাও। 0.67 অংশ। এবার কি বাকি জলের উপরে আছে, এক বিয়োগ 0.76। 1 মানে হচ্ছে 1.00, 0.76, 0.24 অংশ। এটাই অ্যান্সার। এবার লিখবে বাঁশটির কত অংশ জলের উপর আছে? অতএব নির্ণয় বাঁশটির অংশ উপরে আছে। হলো। এরপর কি তিনটে একই রকম অঙ্ক। এবার দেখো 11 নম্বর অঙ্কে কি আছে দেখো। বলেছে তোমার কাছে 500 টাকা আছে, তুমি সেই টাকার 0.45 অংশ দিয়ে একটি বই কিনলে, তোমার কাছে আর কত টাকা থাকবে? তোমার কাছে আছে বলে দিয়েছে কত টাকা, বই কিনেছ, তাই লিখবে বই কিনতে খরচ হয়েছে। পাঁচশো টাকার 0.45, 500 গুণ 0.45, 5 5 25,000, 5 দুটো শূন্য দিয়ে দাও, 5 5 25,000, 5 হাত থেকে 2, 5 4 20 আর 2 22। এবার দেখো এখানে দুটোর আগে দশমিক, এখানে দশমিক দিয়ে দিলাম, সমান 2 2 5, শূন্য দুটো কোনো আর দরকার নেই। এত টাকা। তাহলে কি বলেছে, এই টাকাটা খরচ হলো, তাহলে থাকলো কত টাকা? 500 টাকা ছিল, 225 টাকা খরচ হলো, তাহলে থাকলো কত বিয়োগ করো, 275 টাকা। এটা তোমার কাছে থাকলো। অতএব নির্ণয় আমার কাছে আর 275 টাকা থাকবে। হয়ে গেল। 11 নম্বর হলো। 12 নম্বরে চলে যাও। 12 নম্বরে আছে করিম তার জমির 0.75 অংশে ধান চাষ করেছে। যদি তার মোট জমির পরিমাণ 25 বিঘা হয় তবে সে কত বিঘাতে ধান চাষ করেছে? মোট জমির 0.75 অংশে, তার মানে 25 বিঘার 0.75 অংশে। তার লিখব ধান চাষ করেছে 25 বিঘার
0.75 অংশে সমান হচ্ছে 25 গুণ 0.75 গুণ করো 25 আর 75, 5 5 5 7 থেকে 2, 5 7 35 আর 2 37, 5 7 8 1 1 8 7 5। এবার দুটোর আগে দশমিক, দুটোর আগে দশমিক, এত বিঘা। এবার কি বলেছে, সে কত বিঘা জমি ধান চাষ করেছে আর কত বিঘা জমি বাকি আছে। এত বিঘা জমি ধান চাষ করেছে আর বাকি আছে 25 বিয়োগ 1.75। এটা হচ্ছে 25.00 1.75। এটা 6.25 বিঘা। এবার কি অ্যান্সার লিখব, সে কত বিঘা জমিতে, অতএব নির্ণয় সে 18.75 বিঘা জমিতে ধান চাষ করেছে এবং 6.25 বিঘা জমি বাকি আছে। বোঝা গেল? দেখো ধান চাষ করেছি কি 25 বিঘা জমি 0.75 অংশে, তাহলে 25 গুণ 0.75 সমান হলো 18.75 বিঘা। এবার বাকি আছে কত, মোট জমি হচ্ছে 25 বিঘা, তার থেকে 18.75 বিঘাতে ধান চাষ হয়েছে, বাকি আছে এটা বিয়োগ এটা। 12 নম্বর হলো। 13 নম্বরে যাই। 13 নম্বরে হচ্ছে তোমার বাবার কাছে 5025 টাকা আছে, তিনি সেই টাকা দিয়ে সমান দামে 5টি গল্পের বই কিনলেন, প্রতিটি বইয়ের দাম কত? তিনি সেই টাকা দিয়ে সমান দামে 5টি গল্পের বই কিনলেন, তাহলে প্রতিটি বইয়ের দাম কত? তাহলে 5টি বইয়ের দাম 5025 টাকা। তাহলে একটি বইয়ের দাম কত? ভাগ 5, 5 একে 5, 0, 5 5 25 হলো তো টাকা। অঙ্ক শেষ। অতএব নির্ণয় প্রতিটি গল্পের বইয়ের দাম 1005 টাকা হলো। 14 নম্বরে চলে যাও। 8টি হাঁস ও 5টি মুরগির মোট দাম 15,300 টাকা। যদি প্রতিটি মুরগির দাম 500 টাকা হয় তবে প্রতিটি হাঁসের দাম কত? এক একটা মুরগির দাম হচ্ছে 500 টাকা। কটা মুরগি কিনেছি? 5টা। তাহলে 5টি মুরগির মোট দাম 500 গুণ 5, 2500 টাকা। তাহলে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা হচ্ছে হাঁসের দাম। তাহলে লিখব 8টি হাঁসের দাম 15,300 বিয়োগ 2,500 সমান কত হচ্ছে
5 আর কয় 13, 8 13, হাত থেকে 1, 2 একে 3 আর কয় 5, 2 5, 12,800 টাকা। এটা হচ্ছে 8টা হাঁসের দাম। তাহলে এবার একটা হাঁসের দাম কত? একটা হাঁসের দাম হচ্ছে, এটা ভাগ করতে হবে, ভাগ 8, 8 একে 8, 8 6 48, 0 0। হ্যালো, এটাই হচ্ছে প্রতিটি হাঁসের দাম। তাহলে লিখবো অতএব নির্ণয় প্রতিটি হাঁসের দাম 1600 টাকা। হলো, তো ভালো করে দেখো, প্রথমে বলেছে 500 টাকা একটা হাঁসের মুরগির দাম। আমি 5টি মুরগি কিনেছি, তাহলে 5টা মুরগির দাম হবে 500 × 5, 2500 টাকা। বাকি যে টাকাটা থাকবে সেটা হচ্ছে হাঁসের দাম, 8টা হাঁসের দাম বিয়োগ করলাম, এটা হচ্ছে 8টা হাঁসের দাম, তাহলে একটা হাঁসের দাম হবে 8 দিয়ে ভাগ, হয়ে গেল 15। বলছে পিতা ও পুত্রের মোট বয়স 95 বছর, 10 বছর আগে তাদের মোট বয়স কত ছিল? তাহলে দেখো 10 বছর আগে তাদের মোট বয়স ছিল, এখানে সমান দিচ্ছি, এখন বয়স হচ্ছে 95 বছর। এবার বলো 10 বছর আগে বয়স কম ছিল না বেশি ছিল? কম ছিল, কম ছিল মানে বিয়োগ করতে হবে 10। এবার দেখো বাবা এবং ছেলে দুজন আছে, তো তাহলে দুজনেরই 10 বছর করে কম ছিল, তাহলে বাবার যেমন 10 বছর কম ছিল তেমনি ছেলেরও 10 বছর কম ছিল, সেই জন্য 2 বার 10 বিয়োগ করতে হবে। যদি 3 জন হতো তাহলে 3 বার 10 বিয়োগ করতাম, বোঝা গেল? যেহেতু বাবার ছেলে 10 বছর আগে দুজনেরই বয়স 10 বছর করে কম ছিল, তাই 2 বার 10 বিয়োগ করলাম, তাহলে কত হবে? 75 বছর, এটাই অ্যান্সার। তাহলে লিখবো অতএব নির্ণয় 10 বছর আগে তাদের মোট বয়স ছিল 75 বছর। হলো 16 নম্বর বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 67 দ্বারা বিভাজ্য? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000। একে কি করতে হবে? 67 দিয়ে ভাগ করতে হবে। এটা শূন্য নামিয়ে দাও, 4 বার যাবে, 4 7 28, 8 হাত থেকে 2, 8 আর 2 10, 7 থেকে 1, 6 থেকে 7 আর 13, 7 আর 6 13, মিলে গেল। এটা হলো। এবার কি বলেছিলাম? যে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে তার থেকে ভাগশেষ বিয়োগ, এটা হলো। এটা দেখো 3 অঙ্কের সংখ্যা হয়ে গেছে, তাহলে এটা থাকলে হবে না, তাহলে এর সঙ্গে কী করতে হবে? 67 যোগ করে দিতে হবে, 105, 1005। অতএব নির্ণয় সংখ্যাটি সমান 1005। এবার চলো 17 নম্বর অঙ্কে যাচ্ছি। 17 নম্বর অঙ্কে বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 98 দ্বারা বিভাজ্য? একই রকম অঙ্ক অনেকটাই। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা, 98 দিয়ে ভাগ করব, 1 9 9, 2 বার যাবে, 3 বিয়োগ। এবার দেখো এটাও তাই, এটা থেকে ভাগশেষটা বিয়োগ করে দেবো,
এটা দেখো ক অঙ্কের সংখ্যা আছে, 4 অঙ্কেরই আছে, অতএব আর কিছু করার দরকার নেই। এটা হয়েছে। নেক্সট 18 নম্বর অঙ্কে যাচ্ছি, এটাই লাস্ট অঙ্ক আমাদের। এটাই বলেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। তাকে কত দিয়ে ভাগ করতে হবে, 43, দুবার যাবে 86, এটা 9 নামলো, 3 বার যাবে 1 0, আবার একটা 9 নামো, এবার দুবার যাবে, আবার একটা 9 নামবে, 5 বার যাবে, এটা হলো। ঠিক আছে, এবার দেখো কি করব, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 24 বিয়োগ করব, এটা তাহলে লিখব অতএব নির্ণয় সংখ্যাটি 99975। এটাই লাস্ট অঙ্ক ছিল। এবার দেখো তোমরা নিশ্চয়ই এতক্ষণ করেছো সব, দেখো এবার মিলিয়ে নাও কোনগুলো ভুল হয়েছে কোনগুলো ঠিক হয়েছে, যেগুলো ভুল হয়েছে সেগুলো ঠিক করে নেবে। ওকে, চলো আজকের মতো এই পর্যন্তই।